সকালের ব্রেকফাস্টটা যদি এইভাবে শুরু হয় তাহলে তার কোনো কথাই নেই। আজকে আমি বানিয়েছিলাম লাচ্ছা পরোটা আর কষা কষা আলুর দম, সাথে ছিল পেঁয়াজ আর শসা। তো এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। এটা দিয়ে আমরা প্রথমে শুরু করেছিলাম। লাচ্ছা পরোটাটা আমি খুবই অল্প তেলে ভাজার চেষ্টা করেছি, আর আমি কিন্তু আটা আর ময়দা দুটো মিশিয়েই করেছি। আপনারা চাইলে কিন্তু পুরোটা ময়দা দিয়েই বানাতে পারেন। পুরোটা ময়দা দিয়ে বানালে আরও ভালো হবে। তো আমি এখানে 1 কাপ মতো আটা নিয়েছি আর 1 কাপ মতো ময়দা নিয়েছি। ওই যে চায়ের কাপগুলো হয়, চায়ের কাপ মেপেই আমি নিয়েছি। আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম অল্প একটু। তারপরে খুব ভালো করে চিনি আর লবণটা মিশিয়ে নিতে হবে। আর আটার ময়দাটাও যে নিয়েছিলাম ওটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মতো ঘি। তো আমি এখানে কিন্তু গলানো ঘি নেইনি, যেহেতু এটা বসে গেছে ঘিটা, তাই কিন্তু 1/2 চামচ মতো নিয়েছি। ওই 1/2 চামচটাই কিন্তু এটা গলিয়ে নিলে 1 চামচ মতো হয়ে যাবে। ঘিটাকেও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে কিন্তু তেলও দিতে পারেন। আর আমি এখানে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা লিকুইড দুধ, আর দুধটাও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুবই অল্প অল্প পরিমাণে দিতে হবে। আর নিয়েছি উষ্ণ গরম জল। গরম জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা ঠিক শক্তও খুব রাখা যাবে না, আর একটু নরম করেই ডোটা মাখতে হবে। তারপর যেহেতু আমি চিনিটা গোটাই দিয়েছি, তো চিনিটা গলে গেলে কিন্তু আরও নরম হয়ে যাবে। আর ওপর থেকে একটা ভিজিয়ে এইরকম সুতির তোয়ালা নিয়ে আমি চাপা দিয়ে দিয়েছি। এটা রেখে দেবো 10-15 মিনিট মতো। তারপরে কিন্তু আবার 10-15 মিনিট পরে খুলে নিয়েছি। দেখুন একদম ডোটা সফট হয়ে গেছে। তো আবার একটু হাত দিয়ে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে তারপর লেচি কেটে নেব আমি এখানে খুব বড় বড় সাইজের লেচিগুলো কাটবো না। তো মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটু বড় বড় সাইজেরও করতে পারেন। তো আমি এখানে মোট 4টে মতো লেচি কেটে নিব। 2 কাপ আটা থেকে আর আমার মোট 4টে মতো পরোটা আমি করে নেব। তো আমি 3টে একটু বড় সাইজের করেছি, আর একটা আমার মেয়ের জন্য ছোট করেছি। তো আমি আবারও লেচিগুলোকে ভিজে তোয়ালা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে এই বেলুন কাঠের উপর অল্প একটু ময়দা ছড়িয়ে নিলাম, ময়দাটা ভালো করে মেখে নিলাম। তারপরে কিন্তু একটা একটা করে লেচি নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালোভাবে কিন্তু বেলে নিতে হবে। একটু পাতলা করে বেললে খুব ভালো হয়। যতটা সম্ভব একটু পাতলা করে বেলে নিতে হবে। এইভাবে কিন্তু হালকা হালকা হাত দিয়ে আমি ভালো করে একটু বেলে নিয়েছি পাতলা করে। তারপর উপর থেকে একটু তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে শুকনো ময়দা ছড়িয়ে নেব। তাই আপনারা এইভাবে তেল ব্রাশ করেও দিতে পারেন, না হলে কিন্তু তেল অথবা ঘি দিয়ে অল্প ময়দা দিয়ে একটা ব্যাটার তৈরি করেও রেখে দিতে পারেন, ঘোল বানিয়ে সেটাও মেখে নিতে পারেন ওপর থেকে। তারপর আস্তে আস্তে শুকনো ময়দা ছিটিয়ে নেব। শুকনো ময়দা ছড়িয়ে নিয়ে তারপরে ভাঁজটা করে নেব। এটা আমি ময়দা দিয়ে বেলেছি, আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। একটু হেলদি রাখার চেষ্টা করেছি। এইভাবে আমি যেইভাবে ভাঁজটা করে নিচ্ছি, এইভাবে আপনারাও ভাঁজটা দেখে নিন ভালো করে কেমনভাবে করলাম। এইভাবে ভাঁজটা করে নিয়ে তারপরে কিন্তু গোল করে নিতে হবে, ভাঁজটাকে মুড়ে নিয়ে। এইভাবেও করা যায়, আবার আরেক রকমের করা যায়, ছুরি দিয়ে কেটেও কিন্তু করা যায়। তো আমি একটা রকমভাবেই দেখাচ্ছি। এই যে উপরের অংশটা আছে, এই উপরের অংশটাতেও আবার অল্প করে কিন্তু তেল ব্রাশ করে নেব। তারপরে কিন্তু ওইখান দিয়ে আমি রোল করে গুড়িয়ে নেব। তেল ব্রাশ করা হয়ে গেল। এইবার দেখুন কিভাবে আমি মুড়িয়ে নিচ্ছি এটাকে গোল করে। এভাবে হালকা হালকা হাতে একটু চেপে চেপে নিতে হবে। আপনারা পারলে আরও একটু পাতলা করে বেলতে পারেন। দেখুন কিভাবে আমি রোল করে গুড়িয়ে নিলাম। এই যে শেষের অংশটা আছে, এটা পেছনের দিকে একটু চেপে দিতে হবে। আর এটাকে কিন্তু আবারও রেস্টে রেখে দিতে হবে। ওই যে ভিজে রুমালটা ছিল, ওই ভিজে রুমালটা আবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে।
আবারও আমি একটা বেলে নিয়েছি, তারপরে আবার উপর থেকে তেল ব্রাশ করে নিচ্ছি, একই প্রসেসে করে নেব। শুকনো ময়দা ছিটিয়ে নিচ্ছি, যেভাবে ঠিক প্রথমের প্রসেসটা করেছিলাম সেইভাবে কিন্তু এটাও করে নেব। এভাবে দেখো গুন্নি করে নিয়েছি। আর আমি প্রথমে যেটা রেখেছিলাম করে আমি সেটাকে কিন্তু বেলে দেখাচ্ছি আপনাদেরকে। তো শেষে যেটা করলাম সেটা কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরকম হালকা হালকা হাত দিয়ে বেলে নিতে হবে, বেশি চাপলে কিন্তু এই লেয়ারগুলো বোঝা যাবে না। এইভাবে হালকা হালকা হাত দিয়ে চেপে চেপে একটু পরোটাটা বেলে নিতে হবে। এখন লেয়ারটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ভাজবো তখন কিন্তু লেয়ারটা ঠিক মতো বোঝা যাবে। তো আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সবগুলোই আমি একসাথে বেলে নেব, তারপর কিন্তু ভেজে নেব। দেখুন লেয়ারগুলো কিন্তু এখন কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে। এভাবে হালকা হালকা হাত দিয়ে চেপে, খুব বেশি চাপা যাবে না, বেলে নিতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো ভালোভাবে খুলে যাবে। আর না হলে বেশি চেপে চেপে বেলে ফেললে কিন্তু লেয়ারগুলো খুলবে না। তো আমার সবকটা বেলা হয়ে গেছে, আমি একটা ভেজে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দিতে হবে হালকা হাতে, তারপরে কিন্তু তেলটা ব্রাশ করে নিতে হবে। প্রথমে দুটো দিকে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর কিন্তু আবারও তেল নিয়ে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে এর দিকটা তেল ব্রাশ করা হয়ে গেলে আবার অপর পিঠটা উল্টে দেব, উল্টে দিয়ে আবারও তেল ব্রাশ করে নেব। এই পরোটাটা দুধ আর হালকা উষ্ণ গরম জল দিয়ে যেহেতু বানানো হয়েছে, তাই কিন্তু পরোটাটা খুবই সফট আর নরম হয়েছে, মানে খুবই সফট হয়েছিল। আমি যেই প্রসেসে বানালাম এই প্রসেসে যদি আপনারা একবার ফলো করে বানান তাহলে কিন্তু লাচ্ছা পরোটা একদম পারফেক্ট হবে আর খুবই নরম হবে খেতে। আমি পরোটার সাথে যে আলুর দমটা করেছিলাম সেই আলুর দমের রেসিপি অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, আর এই পরোটার রেসিপিটাও আমি শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। পরোটাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন লেয়ারগুলো কিন্তু একটা একটা করে দেখুন খুলে গেছে, দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এইভাবে লেয়ারগুলো কিন্তু খুলে গেছে অলরেডি। তো সব পরোটাগুলো আমি এইভাবেই বেলে নিয়েছি। দেখুন যেহেতু আটা ময়দা দিয়ে মিশিয়ে বানিয়েছি তাই কিন্তু এটা অনেকটাই নরম হয়েছে, আর যেহেতু দুধ দিয়ে বানানো খুবই কিন্তু সফট হয়েছিল, খেতেও খুব টেস্টি হয়েছিল। লেয়ারগুলো দেখুন, দেখেই বুঝতে পারছেন লেয়ারগুলো কতটা ভাঁজ ভাঁজভাবে খুলে গেছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদেরও কেমন হয়েছিল। এদিকে পরোটার প্লেটটা আমি সাজিয়ে নিচ্ছি, দুটো পরোটা নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমার যে পরোটার সাথে খাওয়ার জন্য আলুর দম বানিয়েছিলাম সেই আলুর দমটা নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিয়েছি কিছুটা শসা আর পেঁয়াজ। ব্যাস আজকের আমার এই ব্রেকফাস্ট রেডি। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু জানাতে ভুলবেন না, আপনাদের কেমন লেগেছে রেসিপিটা। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন রেসিপি নিয়ে।